কিন্তু যে জায়গা বলছি গাড়ি চলতেছে। জনাব হাবিব সারোয়ার সাহেব কিন্তু আরেকটা জায়গা বলেছে, সেটাকে আপনি নিশ্চয়ই ছোট্ট করে বলতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখনো মানুষের জানমালের নিরাপত্তাটা দিতে পারছে না, এবং বলেছে অন্তর্বর্তীকালীন সরকার 18 মাসের যে রেটিংটা দিয়েছেন সেটা কিন্তু আপনারা 3 মাসেও পারেননি এখানে পৌঁছাতে। আমরা বলছি আইন শৃঙ্খলা রক্ষা করার যে ব্যাপারটা, আমি আমার নিজের এলাকায় যদি কারণ তত্ত্বাবধায়ক সরকার কিন্তু কিন্তু অনির্বাচিত সরকার ছিল। আমি অনির্বাচিত সরকার নির্বাচিত সরকার ব্যাপার না, আইন শৃঙ্খলাতে যারা নিয়োজিত আছেন দীর্ঘ 15.5 বছরের যে তাদের যে রক্ত, আওয়ামী রক্ত আছে তো। আমি আমার নিজের এলাকায় দেখছি, কথা বলে একরকম, কাজ করে আর একরকম। টাকার কাছে বিক্রি হয়, মাস্তানদের পিছনে করে। আমার ওখান থেকে আমার ওখানে বহিষ্কৃত মাস্তান, সে অনেকগুলি খুনের আসামি, দল তাকে বহিষ্কার করেছে, তার ভাই 4 ভাই তারা বহিষ্কার হয়েছে। মানে পুলিশই মাস্তান? না, মাস্তানদের পিছনে পুলিশ ঘুরে, মাস্তানদের পিছনে পুলিশ ঘুরে। তারা দল আমার কথা শুনে না, কিন্তু মাস্তানের কথা শুনে। মাস্তানের কাছে টাকা আছে, মাস্তানরা বিভিন্ন জায়গায় লুটপাট করেছে। আমি যেটাকে বাধা দিচ্ছি, টাকার ভাগ চাই, দিচ্ছে তো ভাগ। আচ্ছা, আজকে প্রেস ক্লাবের একটা কমিটি বানালো, একটা মাস্তান বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের হলো সদস্য ছিল, সে প্রেস ক্লাব কমিটি করে দিল, যেখানে কোর্টের নিষেধাজ্ঞা আছে, কোর্টের নিষেধাজ্ঞা আছে কার্যক্রম, সেখানে প্রেস ক্লাবের আমি কমিটি করে দিলাম। এখন এইগুলি তো বলতেছে, এই যে এগুলো পুলিশকে বললাম, ওসিকে বললাম, দেখতেছি যাই না। মানে পুলিশ কথা শুনছে না, কথা শোনা, পুলিশ টাকার কথা শুনে, মাস্তানের কথা, টাকা দিলে বা তার কথা শুনে। আমি তো ওপেন বলতেছি, আমার আইন শৃঙ্খলা মিটিং প্রত্যেক মাসে সেই আমলেও তো পুলিশের উপরে সবচেয়ে বড় দুর্নীতি, ঘুষ, বাণিজ্য এখনো চলছে তো, এখন আর বাড়ছে তো। এখন পুলিশ বেশি ঘুষ খায়, আগের চেয়ে বেশি ঘুষ। বলেন কি এগুলো? আমি বলতেছি তো, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। মানে আগের চেয়ে পুলিশ এখন বেশি ঘুষ খায়, বেশি ঘুষ খায়। আগে তো দলকে দেখে ভয় পেত, আগে তো দলকে দেখে ভয় পেত, এখন সরকারকে দেখে ভয় পাচ্ছে না। এখন সরকার অনেকটা লিবারাল, যেখানে যেমন পাতে তখন তখন করতে। সরকারকে যদি দেখে একটা বাহিনী ভয় না পায়, তাহলে জনগণ কোথায় যাবে? সরকার চেষ্টা করতেছে নিয়ন্ত্রণ করতে। এই পুলিশ তো ধরেন আপনার এই পুলিশ তো অন্যভাবে গঠন করা পুলিশ, তো তারা চাবেই এই সরকার যেন সফল না হয়। এখন তো আমি রাতারাতি সব পুলিশকে তো বাদ দিতে পারবো না, রাতারাতি আমি থানার ওসি বানাতে পারবো না। ইচ্ছা করলে আপনি এসপি আমরা 1 বছর 2 বছর বানাতে পারবো না। পুলিশ দুর্নীতিবাজ, ঘুষ খাচ্ছে, সরকারের আইন মানছে না, অবশ্যই তাদের তালিকা আছে, অবশ্যই তালিকা হবে, যার এলাকার তালিকা তৈরি করুন। এরকম হচ্ছে তো। আপনি তো নিজের তালিকা তৈরি করেছেন, আমি তো নিজে, অবশ্যই আমি তো বলি তো। তাহলে ব্যবস্থা কেন নিচ্ছেন না? ব্যবস্থা অবশ্যই হবে, বদল করছেন না কেন? কিন্তু বদল করে পাঠাবেন কোথায়? সেই পুলিশ তো অন্য এলাকায় যে একই কাজ করবে। দিনাজপুর থেকে রংপুর পাঠাবেন, ওখানে যা করবে, ওখান থেকে বগুড়া পাঠাবেন, সেখানে গিয়ে করবে, যাবেন তো কোথায়?